বিজ্ঞানের ওইভাবে সংজ্ঞাও দেওয়া যায় না যে আসলে এই বিজ্ঞানটা কি, ওইভাবে সংজ্ঞাও দেওয়া যায় না। তবে সাধারণভাবে আমাদের ক্লাস 3-তে মনে হয় আছে পরিবেশ পরিস্থিতি বিজ্ঞান, এবং ক্লাস 4-এ আছে, 5-এ আছে বিজ্ঞান আছে, 6-7, 8-এ আছে বিজ্ঞান আছে। ক্লাস 9 থেকে আসলে বিজ্ঞান অংশগুলো পড়া হচ্ছে এবং ক্লাস 9-এ আমাদের পড়ানো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আজকে আসলে বিজ্ঞানগুলো আমরা কিভাবে বুঝবো, এর কিন্তু আসলে নির্দিষ্ট কোনো রকমের কোনো নিয়ম নাই। আর এই বোঝার আদর্শ মানদণ্ড এক এক ছাত্র এক এক রকমের বোঝে। ছাত্ররা বিজ্ঞান বোঝাটাকে একটা ক্লাসে পড়বে, এরকম টপিক সে পড়বে এবং সে টপিকটা কি আছে সেটা মাথার মধ্যে নিবে, অনুধাবন করবে, সেটাই হচ্ছে আমাদের বিজ্ঞান। তা আসলে ঠিক বোঝার কিছু নাই, তবে আবার বোঝারও আবার অনেক কিছু আছে। যেমন আমরা যদি একটু বলি যে ওই আমাদের বিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রসায়ন। এখন রসায়নটার আবার বেসিক হচ্ছে আমাদের হচ্ছে পরমাণু। সাধারণত আমরা পরমাণু নিয়েই আলোচনা করি বেশি, এবং এই রসায়নের শুরুই হয়েছে যে আধুনিক রসায়নের শুরুই হয়েছে যে পরমাণুর বিভিন্ন মডেল। তো পরমাণুর মডেল দেওয়ার আগে আমি একটা কথা বলি, তাহলে আপনারা বুঝবেন। আপনারা যারা আমার লাইভ দেখতেছেন তারা হয়তো এই প্রথমেই পরমাণুর কথা শুনে আপনারা অনেক রকমই চিন্তা করছেন, মানে পরমাণুর ভিতরের অনেক কিছু আমি বলবো, কিন্তু তা না। আমি একটা অভিজ্ঞতার কথা বলি যে আসলে বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে আমরা কিভাবে বিজ্ঞান বুঝবো, সেটাই আসলে আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে বাস্তব জীবনের অভিজ্ঞতাটা কি, আমি একটা গল্প বলি। গল্প মানে সত্য ঘটনা। সত্য ঘটনা মানে কি, আমি সবে মাত্র আপনার ঈশ্বরদী সরকারি কলেজ থেকে বদলি হয়ে এই এডওয়ার্ড কলেজে গেছি। তো এডওয়ার্ড কলেজে যায় প্রথম ক্লাসেই আমি বললাম যে দেখো, আমরা যে রসায়ন পড়ি, বা আমি যে রসায়নের শিক্ষক, রসায়ন একটা ভুয়া সাবজেক্ট। ছাত্রছাত্রীরা তো একদম অস্থির হয়ে গেলে, স্যার বলেন কি, আমরা তো রসায়নে এই এডওয়ার্ড কলেজে রসায়ন পড়ার জন্য আমরা এই এডওয়ার্ড কলেজের যারা সবচেয়ে ব্রিলিয়ান্ট তারা এই রসায়ন পড়ে, তারা এডওয়ার্ড কলেজের যারা সায়েন্সে পড়ে তারা ফার্স্ট চয়েস রসায়ন দিয়ে আসছে, এখানে সাধারণত ম্যাক্সিমাম ছাত্র A+, আর আপনি বলতেছেন রসায়ন একটা ভুয়া জিনিস। আমি বললাম যে রসায়ন ভুয়া জিনিস যে তোমাকে আমি যদি প্রমাণ করে দিই সমস্যা আছে? বলছে দেন স্যার, প্রমাণ করে দেন। আমি বললাম যে মনে করো যে আমাদের একটা ডাল্টন নামক একজন বিজ্ঞানী পরমাণু বাদ দিছিল, একটা বিশাল একটা জ্ঞান দিছিল যে পরমাণুটা কি, পরমাণুকে ভাঙা যায় কি যায় না, পরমাণুর ভিতরে কি আছে, কোনটা কিভাবে থাকে, এরকম অনেক কথা বলছিল। রাদারফোর্ড এসে বলল যে এরকম ব্যাপার, ঠিক আছে ডাল্টন ভাই, আপনি যেটা পরমাণুর মতবাদ দিচ্ছেন সেটা কিন্তু ওই রকম না। রাদারফোর্ড এসে কিন্তু ওই পরমাণুর আর একটা মতবাদ বা আর একটা মডেল দিল। রাদারফোর্ড একটা মডেল দেওয়ার পরে বিজ্ঞানী বোর এসে বললো যে ভাই তোমার মডেলটাও তো ঠিক না। তাহলে বোর এসে আর একটা মডেল দিল। তাহলে যে মডেলের রেগুলারই পরিবর্তন হচ্ছে সেটা কিভাবে আমাদের একদম বিজ্ঞান হয়? এটা যদি পরিবর্তনই হয়, কিন্তু ফিক্সড তো কোনো কিছু না। তো তখন আমার মনে হলো যে জিনিসটা ফিক্সড না, সে জিনিসটার তাহলে আমাদের এত ইম্পর্টেন্সই কি? তো ইম্পর্টেন্সের একটা আছে যে কোনো মানুষ যখন কোনো তত্ত্ব দেয়, অনেক কিছু চিন্তা করে তত্ত্ব দেয়, অন্যান্য মানুষ চিন্তা করে যে ওই তত্ত্বটার ভুল খোঁজা। ওই ভুল খুঁজতে যায় কিছু কিছু এমন জিনিসগুলো তারা বলে যে দেখা গেলো যে আবার নতুন জ্ঞান তৈরি হয়।